আজকে করব পুঁই চচ্চড়ি। তার জন্য দেখো এখানে আমি খুব সুন্দর সুন্দর পুঁই শাকের ডগাগুলো কিন্তু নিয়ে নিয়েছি। আর পুঁই শাক একটি পুষ্টিকর এবং উপকারী খাদ্য, সেটা তোমরা সবাই জানো, এমনকি টেস্টিও বটে। এটি নিয়মিত খাদ্য তালিকায় যদি অন্তর্ভুক্ত করা যায়, স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। যেমন ক্যান্সারও প্রতিরোধ করা যায় পুঁই শাক থেকে, আবার হিমোগ্লোবিনও বাড়ে, স্কিনের জন্যও ভালো, দৃষ্টিশক্তিও সাহায্য করে, হজম করতেও সাহায্য করে। কিন্তু যাদের আবার গ্যাস্ট্রিক আছে বা কিডনির সমস্যা আছে, তাদের কিন্তু পুঁই শাক খাওয়ার আগে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো। আগে শুনতাম যে অ্যালার্জিতেও নাকি পুঁই শাক খাওয়া যায় না, কিন্তু আমার একটু অ্যালার্জির সমস্যা রয়েছে, কিন্তু আমি তো নিয়মিত পুঁই শাক খাই, কিন্তু তাতে করে কিন্তু কোনো সমস্যাই হয়নি। তো পুঁই শাকগুলো এত সুন্দর পেয়েছিলাম যে আমি রেসিপিটা না করে আর থাকতে পারলাম না, আর ভাবলাম যখন করছি তাহলে তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কখনো হয়? তো চলো ঝটপট তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি। নমস্কার সবাইকে, কম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আবারও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি। তো চলো, তোমরা দেখলে যে আমি আজকে মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি করবো। তো তার জন্য প্রয়োজনীয় যে সমস্ত সবজিগুলো লাগছে, শুধুমাত্র পুঁই শাক দিয়েই তো আর চচ্চড়িটা হচ্ছে না, সেগুলো আমি একদম রেডি করে নিচ্ছি, আর অবশ্যই আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা জানোই আমি ছুরি কেচি তেমন ব্যবহার করি না। আমি সাধারণত যেগুলো ঘরোয়া উপায়ে রেসিপি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আর সেই সমস্ত জিনিস কিন্তু আমি ব্যবহার করি। তো ওই জন্য এখানে আমি দেখো একটা মিষ্টি কুমড়ো কেটেছি, আর মিষ্টি কুমড়োটা তোমরা দেখলে খুব একটা কিন্তু পাকা নয়, মিষ্টি কুমড়োটা কিন্তু অনেকটাই কাঁচাই রয়েছে। আর এইবার আমি নিয়ে নিচ্ছি এখানে ঝিঙে। তোমরা চাইলে বেগুনটাও নিতে পারো, তবে বেগুনটা দিলে এই রেসিপিটা বেস্বাদের হয়ে যায়, এই জন্য আমি এখানে আর বেগুনটা ইউজ করিনি। তো ঝিঙে, মিষ্টি কুমড়ো কেটেছি, আর কেটে রেখেছিলাম আমি আলু। আর এইবার আমি নিয়ে নিচ্ছি এইখানে পুঁই ডাঁটা। তো পুঁই ডাঁটাগুলোকে আগে আমি খুব ভালোভাবে ছুলে নেব। এতে করে কি হয়, পুঁই ডাঁটার উপরের চামড়াটা বা উপরের খোসাটা যদি ছুলে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালোভাবে লবণ ঢোকে, আর ডাঁটাগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়, আর এতে করে স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। তো দেখো সব সবজিগুলো আমি কেটে এখানে রেডি করে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি একটা মাছের মাথা। তো মাছের মাথাটাতে নর্মালি যেভাবে অ্যাজ ইউজুয়ালি আমরা করে থাকি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো এইভাবে চিংড়ি মাছ দিয়েও করা যায়, আবার এইভাবে মাছের মাথা দিয়েও করা যায়। তো মাছের মাথা দিয়েও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। তো আমি আজকে তোমাদের সাথে মাছের মাথা দিয়েই শেয়ার করছি। তোমরা চাইলে কিন্তু চিংড়ি দিয়েও করতে পারো, কারণ পুঁই শাক কিন্তু শুনলেই পরে মুখের মধ্যে একটা জল চলেই আসে। তো দেখো আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর কড়াইটা আমার একটু বেশি গরম হয়ে গেছে, তার জন্য তোমরা বুঝতেই পারছো যে কড়াই একটা কালো স্পট কিন্তু পড়েই গেছে। তো এইবার আমি মাছের মাথাটাকে ভেজে নেব। তো তার জন্য মাছের মাথাটা তেলে দিয়ে দিয়েছি। আর আবারও বলে রাখি, আমি আগের রেসিপিতেও বলেছিলাম যে মাছের মাথা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করতে হয়, নইলে পরে ভেতরে কিন্তু কাঁচা থেকে যায়। তো দেখো একদম খুব ভালোভাবে আমি মাছের মাথাটা ফ্রাই করে নিয়ে একটা প্লেটের মধ্যে কিন্তু তুলে নিয়েছি। আর এইবার আমি সেম তেলটা ইউজ করব। এই তেলটার আমি কোনো চেঞ্জ করব না, এতে করে মাছের মাথার যে টেস্টটা তেলে রয়েছে সেটা কিন্তু সবজিতেও অ্যাবজর্ব করবে। তো এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো। এবার আলু আর মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে কিন্তু ফ্রাই করব, যাতে কাঁচা ভাবটা একদমই চলে যায়। তো তোমরা বুঝতেই পারছো যে মিষ্টি কুমড়ো থেকে কিন্তু একটা জল বেরোচ্ছে ইতিমধ্যে, এই জলটাকে কিন্তু আমাকে অ্যাবজর্ব করতে হবে। দেখো মোটামুটি অ্যাবজর্ব হয়ে গেছে। এইবার বাকি সবজিগুলো আমি এখানে দিয়ে দেব। ঝিঙে, পুঁই ডাঁটা,
এগুলো আমি এখানে দিলাম, দিয়ে পরে এখানে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। আর আমার ঘরে একটা মূলো ছিল, মূলোটাও কিন্তু আমি এখানে দিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, আশা করি তোমরা বুঝতে পারছো, সাদা সাদা যেগুলো মূলো। এই পর্যায়ে একটুখানি নাড়িয়ে নিয়ে লবণ হলুদটা দিয়ে দেবো। এতে করে কি হবে, সবজি থেকে একটা এক্সট্রা জল বেরোবে, আর এই জলের মধ্যেই, এই জল দিয়েই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার তেমন কোনো এক্সট্রা জলের প্রয়োজন পড়বে না, সবজির জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো চলো এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর বুঝতে পারছো অনেকটাই জল কিন্তু অলরেডি বেরোতে শুরু করেছে। আর এইবার যে পুঁই ডাঁটাগুলো কেটেছিলাম, এবার পাতাগুলোকে আলাদা করে কেটে ধুয়ে রেখেছিলাম, এবার সেই পুঁই পাতাগুলোকেও আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এই পুঁই পাতাগুলোই কিন্তু আসল টেস্টটা নিয়ে আসবে, ওই জন্য পুঁই পাতা একদম ফেলে দিতে হবে না, পুঁই পাতাগুলো কিন্তু এইভাবেই দিয়ে দিতে হবে। তো পুঁই পাতাগুলো দিয়ে দিয়েছি, এইবার সবগুলোকে নাড়াবো। আর এই পুঁই পাতা দেওয়ার ফলে কিন্তু আরও জলটা কিন্তু বেরোবে। তো চলো সবগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আর কারা কারা এইভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না, হয়তো হতেই পারে, ছোট বড় ভুল আমার হতেই পারে। এইবার দেখো কতখানি জল কিন্তু বেরিয়েছে। ঠিক এইভাবে মাঝখানটা আমি ফাঁকা করে নেব, আর এই মাঝখানটা ফাঁকা করে মধ্যেখানে আমি মাছের মাথাগুলোকে ঢুকিয়ে দেব, যাতে করে সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাতেই মাছের মাথাটা আমার একদম সেদ্ধ হয়ে যায়। আর এইবার উপর থেকে চারিদিক থেকে সবজিগুলো দিয়ে মাছের মাথাটাকে ঢেকে দেব। আর এইটাকে আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব, আর নিজে নিজে সেদ্ধ হতে দেব। তো এইবার এটা সেদ্ধ হতে থাক। আর এইবারে আমি এখানে একটা মশলা করে নিয়েছি সিলে বেটে, সেটা হচ্ছে সর্ষে আর লঙ্কা। আর এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি, শুধুমাত্র মাছের মাথা দিয়ে এটা তৈরি করেছি। তো আমি শিলেই মশলাটা বেটে নিয়েছি, কারণ তোমরা জানোই যে আমি শিলে বেটেই কিন্তু মশলাটা খেতে বেশি পছন্দ করি। আর এইখানে আমি একটু বাড়ছি হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি সর্ষে বেটে নিয়েছি, আর তারপরে আমি বেটে নিচ্ছি হচ্ছে সর্ষে, এই কাঁচা লঙ্কা আর রসুন। কারণ আমি এখানে পেঁয়াজ দিইনি, সেই জন্য আমি একটু রসুন দেবো, কেননা মাছের মাথা দিয়েছি। আর মাছ তো পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না, তো অনেকেই রসুনটা খেতে চাও না, তো আমার আবার একটু রসুনটা খেতে ভালো লাগে, তো ওই জন্যই আমি রসুনটা নিয়েছি। আর এইখানে দেখো সবজিটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আর এইবারে আমি সমস্ত সবজিকে নাড়িয়ে যাচ্ছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখনো অবধি আমি কোনো এক্সট্রা জল ইউজ করিনি, সবজির জলে কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। আর মাছের মাথাটা দেখো আমি খুন্তি দিয়ে ভাঙিয়ে নিচ্ছি, তো দেখো কত সুন্দর ভেঙে যাচ্ছে, তার মানে আমার মাছের মাথাটাও একদম সেদ্ধ হয়ে গেছে। তো চলো এইভাবে আমি কিছুক্ষণ সবজিগুলোকে নাড়াচাড়া করব, মাছের মাথাটাকে ভাঙার চেষ্টা করব। আর আমার তো রান্না করতে করতে এত সুন্দর একটা পুঁই শাকের স্মেল হচ্ছিল, মনে হচ্ছিল আমি তখনই খেয়ে নিই, কিন্তু না, তখন তো আর খাওয়া যাবে না, তাই কিছুক্ষণ ওয়েট তো করতেই হবে, কারণ ভালো জিনিস খেতে হলে কিন্তু অবশ্যই একটু সময় আর একটু ধৈর্য কিন্তু লেগেই থাকে। তো এইবারে দেখো বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি এই পর্যায়ে। এইবার বাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষাবার, একটু সামান্য বাটি ধোয়া জল কিন্তু দিলাম, এতে করে আমার মশলাটা আর ওয়েস্ট হলো না। আর দেখো নাড়তে নাড়তে কিন্তু সবজিটা একদম কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পর্যায়েতেও নামানো যায়, কিন্তু আমি এই পর্যায়েও নামাবো না, কারণ খুব ভালোভাবে কষাতে হবে, কেননা যেহেতু এখানে মাছের মাথা দিয়েছি সেহেতু কিন্তু সবজিটা খুব ভালোভাবে কষাতে হবে। আর আবার পুঁই পাতাও রয়েছে, তাহলে পাতাটাও যদি খুব ভালোভাবে না কষায় তাহলে একটা বাজে স্বাদের কিন্তু হয়ে যাবে। এইবারে নাড়াচাড়া করে আবার খানিকক্ষণ দিয়ে দেবো চাপা, কারণ তখনও পর্যন্ত কিছুটা জল কিন্তু ছিল। তো এইবার দেখো ঢাকনাটা খুলেছি, খোলার পরে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বেশ খানিকটা জল এখানে রয়েছে। এইবার সবজিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। তো আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, কারণ এই ধরনের সবজি করলে কিন্তু বেশ সময় নিয়ে কিন্তু কষাতে হয়, আর বেশ কিন্তু নাড়াচাড়া করতে হয়। যত তোমরা সময় নিয়ে নাড়াবে বা কষাবে, নাড়াচাড়া করবে, ততটাই কিন্তু টেস্টফুল হবে। তো এই পর্যায়ে আমি একটু দিয়ে দেব চিনি, কেননা পুঁই পাতায় হালকা একটু তেতো ভাব থাকে, সেই জন্য একটু চিনি দিয়ে দেব। আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব। তো আমার রেসিপিটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো এইবারে আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে নিচ্ছি, কেননা মনে হচ্ছিলো একটু জল জল মতো আছে। তো এইবার আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো
তো কতটা লোভনীয় হয়েছে, যতটা না লোভনীয় হয়েছে ততখানি কিন্তু টেস্টি রয়েছে। তো চলো আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। লাভ ইউ অল ফ্রেন্ডস, টেক কেয়ার, বাই বাই।